যদি তুমি একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টারের ছাত্র হও আর যদি তোমার সংস্কৃত বিষয় থেকে থাকে তাহলে আজকের এই ভিডিওটি তোমার জন্য অত্যন্ত খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের এই দ্বিতীয় সেমিস্টারে সংস্কৃতে কি ধরনের প্রশ্ন থাকবে, কোন ধরনের প্রশ্ন থাকবে, কি টাইপের প্রশ্ন হবে, কোন কোন অধ্যায় থেকে, কোন কোন চ্যাপ্টার থেকে, কোন গল্প থেকে, কোন কবিতা থেকে, কি নম্বর, কেমন কেমন প্রশ্ন হতে পারে, সবই তোমার সেই সমস্ত ডাউট আজকে ক্লিয়ার হয়ে যাবে। অর্থাৎ সংস্কৃত প্রশ্ন উত্তর কেমন হতে পারে সেই কনসেপ্ট তোমারটা আজকে ক্লিয়ার হয়ে যাবে। দেখো, তোমাদের প্রতিজ্ঞা সাধনম তোমাদের প্রতিজ্ঞা সাধনম থেকে যে প্রশ্নগুলি ইম্পর্টেন্ট তোমরা সেগুলো জানতে পারবে। তোমাদের ঋতুচর্চা থেকে যেগুলো খুব গুরুত্বপূর্ণ তোমরা সেগুলোও জানতে পারবে। তোমরা এটাও জানতে পারবে তোমাদের দানবীর কর্ণ থেকে যে প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। দেখো, তোমাদের এই দ্বিতীয় সেমিস্টারের সংস্কৃতে কিছু প্রশ্ন সংস্কৃতে লিখতে লাগবে, অর্থাৎ দেবনাগরী অক্ষরে লিখতে লাগবে। কিছু প্রশ্নের উত্তর বাংলায় লিখতে হবে। আবার তোমাদের ব্যাকরণ রয়েছে। তোমাদের ২ নম্বরের প্রশ্নও থাকবে, ৪ নম্বরের প্রশ্নও থাকবে, আবার ৫ নম্বরের প্রশ্নও থাকবে। তো কোথা থেকে কোন টাইপের কত নম্বর প্রশ্ন থাকবে সবই তোমরা জানতে পারবে আজকের এই ভিডিওতে। তো অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটি দেখার। অবশ্যই একটা লাইক করবে। দেখো, কোন জায়গা থেকে কোন প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট সেইগুলো তুমি আজকে জানতে পারবে। কাজেই অবশ্যই খাতা কলম সামনে রাখো, ভিডিওটা দেখো আর সম্পূর্ণ লিখে নাও। দেখো, লক্ষ্য করো, তোমাদের গদ্য প্রতিজ্ঞা সাধনম থেকে যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট, সংস্কৃত ভাষায় উত্তর দাও ২ মান থাকবে, অর্থাৎ মার্ক 2। এখানে যে প্রশ্নগুলো তোমাকে পড়তে হবে: কতি বর্ষ দেশীয় যুবা কেন উপায়ন পর্বত শ্রেণেম আরোহতি স্ম শিবাজি কিং প্রতিজ্ঞাতবান ক সকার্যাৎ ন বীরমধ্যে কদাকে চ নিরেষু প্রতিনিবর্তন্তে। নাম্বার 4, শিবাজি কুত্র নিবসতি তস্য বার্তাবাহক কম। 5, প্রতিজ্ঞা সাধনম ইতস্য কথাভাগং কুত্র গৃহীতম গ্রন্থে কতি বিরাম সন্তি। পরবর্তী দেখুন, শিবরাজ বিজয়ম গ্রন্থস্য রচনাকার ক তস্য উপাধি ক। পরবর্তী, প্রতিজ্ঞা সাধনম ইতি কীদৃশম কাব্যম। নেক্সট, শিবাজি ক আসে তৎস্য বার্তাবাহক ক। সায়ংকালে কলবিঙ্কা কিং করতে যুবক কীদৃশ আসেৎ যুবকস্য কিং শোভনীয়ম বর্ততে পাঠ্যাংশে ক কুত্র গচ্ছতি। এই যে প্রশ্নগুলো বললাম এই প্রশ্নগুলো তোমাদের দেবনাগরীতে লিখতে হবে, অর্থাৎ তোমাদের দেবনাগরীতেও কিছু প্রশ্ন উত্তর লেখা দরকার আছে। এখানে প্রতিজ্ঞা সাধনম থেকে যে 12টি প্রশ্ন দিলাম এগুলো তোমাদের দেবনাগরীর জন্য। চলো, বাংলায়ও এখান থেকে প্রশ্ন সেট হবে তোমাদের। দেখো, যে প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ। দেখো, গদ্যাংশ, পদ্যাংশ এবং নাটক থেকে, ইভেন ব্যাকরণ থেকে এবং সাহিত্যের ইতিহাস থেকেও আমি গুরুত্বপূর্ণ বাছাইকৃত ইম্পর্টেন্ট প্রশ্নগুলো তোমাদের সামনে তুলে ধরছি। তোমরা লক্ষ্য করবে, অবশ্যই তোমাদের কাছে আশা করছি নোট বই রয়েছে। তোমরা লক্ষ্য করবে নোট বইয়ে রয়েছে প্রচুর প্রশ্ন। এত প্রশ্ন পড়াটা অসম্ভব ব্যাপার। কাজেই আমি প্রত্যেকটি গদ্যাংশের, পদ্যাংশের এবং নাটকের কিংবা সাহিত্যের ইতিহাসের ইভেন ব্যাকরণের বাছাইকৃত প্রশ্নগুলি সেট করেছি। এগুলো পড়লে এনাফ, তোমরা এগুলোই খুব ভালো করে পড়বে। দেখো, এখান থেকে বাংলায় যে প্রশ্ন উত্তরগুলো লিখতে হবে 2 নম্বরের, শিবরাজ বিজয়ম গ্রন্থের রচনাকারকে, তার উপাধি কি ছিল? অম্বিকা দত্ত ব্যাসের পিতার নাম কি? তার নিবাস কোথায়? প্রতিজ্ঞা সাধনম এই গল্পটি কোথা থেকে নেওয়া হয়েছে? এবং কোটি বিরাম রয়েছে। শিবাজি কে ছিলেন? তার বার্তাবাহককে। যুবকের কি শোভা পাচ্ছিল? সায়ংকালে চড়ুইপাখিরা কি করে? ভাস্কর এই শব্দের অর্থ কি? সায়ংকালে ভগবান ভাস্কর কোথায় যান? চলো, এখান থেকে 5 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তোমরা একবার দেখে নেবে। প্রত্যেকের সাধারণ পাঠ্যাংশের নায়কের চরিত্র বর্ণনা করো, অর্থাৎ রঘুবীর সিং এর চরিত্র। এটি খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। চলো, এখান থেকে আরো যে প্রশ্নটি তোমরা দেখবে, প্রতীকের সাধারণের বিষয়বস্তু সংক্ষেপে লেখো।
নেক্সট, কার্যং বা সাদেহম দেহং বা পাতেয়ম উক্তিটির তাৎপর্য ব্যাখ্যা করো। এই তিনটি প্রশ্নই খুবই গুরুত্বপূর্ণ, তিনটেই ভালো করে দেখবে। এই তিনটি বললে এনাফ, এই তিনটির মধ্যে তোমরা অবশ্যই একটি কমন পেয়ে যাবে। চলো, তোমাদের একটি পদ্যাংশ রয়েছে, একটি পদ্য রয়েছে তোমাদের এই ঋতুচর্চা। এই ঋতুচর্চা থেকে যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট দেখে নাও। সংস্কৃত ভাষায় উত্তর দেখো, ঋতুচর্চা ইতি পাঠ কস্মাৎ গ্রন্থ সংকলিত কচ্ছ তস্য প্রণেতা কোথি ঋতুবসন্তি কানি তেষাং নামানি শিশিরে কীদৃশং ভোজনং বনং ভোজনং, সরি বানানটা একটু মিষ্টি হয়ে গেছে, ঠিকঠাক করে নিও, করণীয়ম বর্জনং করণীয়ম, শিশিরে কীদৃশং ভোজনং বর্জনং করণীয়ম। চলো নেক্সট 5 নম্বর, কস্মিন কালে ব্যায়াম পরিহর্তব্য। নেক্সট, বর্ষাকালে কীদৃশং খাদ্যদ্রব্যং সেবনং করণীয়ম। এখান থেকে বাংলায় যে প্রশ্নগুলো তোমরা একবার দেখবে, কোন কোন ঋতু মিলে আদান কান হয়, কখন ব্যায়াম বর্জন করা উচিত, শরৎকালে কি সেবন করা হিতকর, হিতকর বলতে ভালো মঙ্গল। চলো, গ্রীষ্মকালে কি বর্জন করা উচিত, 5 নম্বরে যেটি রাখা হয়েছে, শীতকালে কি সেবন করলে আয়ু ক্ষয় হয় না। চলো, এখান থেকে 5 নম্বরের জন্য তোমরা যে প্রশ্নগুলো দেখে নেবে, দেখো সংস্কৃত সাহিত্যে আয়ুর্বেদ শাস্ত্র সম্পর্কে যা জানা লেখো। ঋতুচর্চা পাঠ্যাংশ অনুসারে শরৎকালে বর্ণনা করো। ঋতুচর্চা পাঠ্যাংশের বিষয়বস্তু সংক্ষেপে লেখো। দেখো 1 আর 3 খুব গুরুত্বপূর্ণ, তোমরা এই দুটো প্রশ্ন অবশ্যই ফলো করবে। চলো, তোমাদের একটি নাট্যাংশ রয়েছে, খুব সুন্দর একটি নাটক, দানবীর কর্ণ। কর্ণের চারিত্রিক বৈশিষ্ট্য ওখানে আমরা বেশ ভালোভাবে পাই। তো খুব সুন্দর একটি নাটক, তোমরা অবশ্যই মনোযোগ দিয়ে পড়বে, অনেক কিছু শেখার আছে এই নাটক থেকে, অবশ্যই শিখবে। চলো, এখান থেকে যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট সেই প্রশ্নগুলো তোমরা একবার দেখে নাও। সংস্কৃত ভাষায় উত্তর দাও। দানবীর কর্ণ কষ্ট দৃশ্য কাব্যস্য অংশ অশ্ব রচয়িতা কম। দানবীর কর্ণ নাট্যাংশস্য নায়ক কম। সকস্য রাজস্ব নিরূপ আসিত। দানবীর কর্ণ কষ্ট সেনাদেশ্য কাব্যম অশ্ব কতি অঙ্কম অস্তি। কর্ণ কর্ণাৎ ইন্দ্র কিং নিতবান তৎ দত্তং কর্ণ ক প্রতিশেয়তে। 5 নম্বর দেখো, কর্ণ কবচকুণ্ডলম ইন্দ্র কেন রূপেণ দত্তবান। 6 নম্বর, প্রার্থিক আশ্চিত স কেন বেশেন আগতবান। পরবর্তী, ধিক দত্তস্য ন প্রতিগৃহান্নমি ক কম বচনম ইদমুক্তবান। চলো নেক্সট দেখো, আহুতাংশ বিপ্র কস্য উক্তি অত্র বিপ্র পদেন ক অবগম্যতে। নেক্সট, মহতে ভিক্ষারূপেণ কর্ণ ইন্দ্র কীদৃশং অশ্ব দাতুমিচ্ছত। পরবর্তী দেখো, কর্ণ ইন্দ্র কীদৃশং গজ দাতুমিচ্ছত। নেক্সট, কবচকুণ্ডলং লব্ধা ইন্দ্র মনসী কিম অব্রবীত। চলো দেখো, বাংলায় যে প্রশ্নগুলো দেখে নেবে এখানে। দানবীর কর্ণ কোন শ্রেণীর দৃশ্যকাব্য, এর অঙ্ক সংখ্যা কত? দানবীর কর্ণ নাট্যাংশের নায়ককে, তিনি কোথাকার রাজা ছিলেন? কবচকুণ্ডল পেয়ে ইন্দ্র মনে মনে কি বলেছিলেন? ইন্দ্র কর্ণকে কর্ণ ইন্দ্রকে কিরূপ হাতি দান করতে চেয়েছিলেন? প্রার্থী কে ছিলেন? তিনি কোন বেশ ধারণ করে এসেছিলেন? দানবীর কর্ণ নাটকটি কোন দৃশ্যকাব্যের অংশ, এর রচয়িতাকে? আহুতাংশ বিপ্র কারোক্তি, এখানে বিপ্র বলতে কি বোঝানো হয়েছে? দেখো, এখান থেকে 5 নম্বরের জন্য যে প্রশ্ন ইম্পর্টেন্ট, দানবীর কর্ণ নাট্যাংশের বিষয়বস্তু সংক্ষেপে লেখো। কর্ণের চারিত্রিক বৈশিষ্ট্য আলোচনা করো। চলো, এখান থেকে দুটি প্রশ্ন পড়লেই না, এই দুটি প্রশ্ন পড়বে মনোযোগ দিয়ে, এই দুটোর মধ্যে একটা তোমরা অবশ্যই কমন পাবে। 3 নম্বরটা হালকা করে একটু দেখে নিও। চলো, সংস্কৃত সাহিত্যের ইতিহাস থেকে যে প্রশ্নগুলি খুব গুরুত্বপূর্ণ দেখো। প্রশ্ন মান 2, অথর্ববেদের শিক্ষা গ্রন্থের এবং গুহ্য সূত্রের নাম লেখো। 2, শিক্ষা ও ব্যাকরণ বেদ পুরুষে কোন দুটি অঙ্গরূপে কল্পিত হয়েছে? চলো পরবর্তী, মহাভারত রচনার 3টি স্তর কি কি? পরবর্তী, মেঘদূতম কাব্য কয়টি খণ্ডে বিভক্ত কি কি? কৃষ্ণ যজুর্বেদের প্রাতিশাখ্যের নাম কি? কৃষ্ণ যজুর্বেদের আরণ্যক কোনটি? ছন্দ ও জ্যোতিষকে বেদ পুরুষের কোন 2 অঙ্গরূপে কল্পনা করা হয়? মহাভারত অবলম্বনে 4টি সংস্কৃত সাহিত্যকর্মের নাম লেখন। মেঘদূতম অবলম্বনে রচিত 2টি সাংস্কৃতিক গীতিকাব্যের নাম। অবশ্যই এই প্রশ্নের উত্তরটি যদি কারো জানা থাকে কমেন্টে লিখবে। চলো, যজুর্বেদের ঋত্বিক কে? যজুর্বেদের মুখ্য দেবতার নাম কি? বেদাঙ্গ কয়টি ও কি কি? মহাভারতের নামান্তর গুলো কি কি? গীতগোবিন্দম কিরূপ গীতিকাব্য, এর উৎস কি? যজুর্বেদীয় সূত্র কোনগুলি? মহাভারতের পর্ব কয়টি? গীতা কোন পর্বের অন্তর্গত? গীতগোবিন্দম কার লেখা, ডাবল হয়ে গেছে এখানে, গীতগোবিন্দম কার লেখা? তিনি কোন শতকের কবি? কারো জানা থাকলে উত্তরটি অবশ্যই কমেন্টে লিখবে। 15 নম্বর প্রশ্ন, গীত গোবিন্দম কার লেখা? চলো পরবর্তী প্রশ্ন, শুক্ল যজুর্বেদের কয়টি শাখা ও কি কি? কৃষ্ণ যজুর্বেদের প্রাচীনতম ভাষ্যকারের কে ছিলেন? তিনি কৃষ্ণ যজুর্বেদের কোন শাখার
ভাষ্য রচনা করেছিলেন? মূল মহাভারতের নাম কি? মহাভারত কোন ছন্দে রচিত? গীত গোবিন্দম নায়ক ও নায়িকাকে স্বর্গ সংখ্যা কত এখানে? পরবর্তী, সংস্কৃত সাহিত্যে দুটি খণ্ডকাব্যের নাম লেখো, তাদের রচয়িতার নাম লেখো। কোন উপনিষদে নচিকেতার আখ্যান রয়েছে? এটি কোন বেদের অন্তর্ভুক্ত? হরিবংশ পুরাণের উৎস কি? এর শ্লোক সংখ্যা কত? নিরুক্তের কয়টি কাণ্ড ও কে কি? অথর্ববেদের কয়টি নামান্তর উল্লেখ করো? গীত গোবিন্দমের প্রথম ও শেষ স্বর্গের নাম লেখো। মোস্ট ইম্পর্টেন্ট, কারো জানা থাকলে জানাবে। চলো এখান থেকে 4 নম্বরের জন্য যে প্রশ্ন ইম্পর্টেন্ট দেখো, যে কোনো 4টি বেদাঙ্গের সংক্ষিপ্ত পরিচয়, মহাভারতের প্রথম 4টি পর্বের সংক্ষিপ্ত পরিচয়, যজুর্বেদ সংহিতার বিষয়বস্তু, মহাভারতের রচনাকাল সম্পর্কে যা জানা লেখো, মেঘদূতমের বিষয়বস্তু, রামায়ণ ও মহাভারতের পর্যায় পর্ব আলোচনা, ভারতীয় সমাজ ধর্মীয় জীবনে মহাভারতের প্রভাব, পূর্ব মেঘের বিষয়বস্তু সংক্ষেপে লেখো। গীত গোবিন্দম কিরূপ গীতিকাব্য, এর বিষয়বস্তু সংক্ষেপে লেখো। চলো তোমাদের গদ্য, পদ্য, নাটক এবং সাহিত্যের ইতিহাস থেকে যে প্রশ্নগুলি ইম্পর্টেন্ট সেই প্রশ্নগুলি অলরেডি বলা হয়ে গেল। তোমরা কাইন্ডলি এগুলো ভালোভাবে তৈরি করবে আর ভালো করে মুখস্থ করবে আর পরীক্ষার জন্য একটা ফাটিয়ে প্রস্তুতি নেবে। তোমাদের ব্যাকরণ থেকে যে প্রশ্নগুলি ইম্পর্টেন্ট সেগুলো একবার দেখে নাও। ব্যাকরণের এই প্রশ্নগুলোর উত্তর যদি তোমাদের জানা থাকে অবশ্যই কমেন্টে লিখবে, যদি জানা না থাকে তাহলে অবশ্যই জানাবে। কোন কোন প্রশ্নের উত্তর তোমার দরকার অবশ্যই কমেন্টে লিখবে, আমি দেওয়ার চেষ্টা করব। দেখো এখান থেকে যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট, ব্যাকরণ থেকে, সন্ধি থেকে যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট রয়েছে। দেখো সন্ধি কাকে বলে, কত প্রকার, কি কি, মহাশয় সূত্র কয়টি, মহাশয় সূত্রে ওয়াস ও হল বলতে কি বোঝায়, স্বরসন্ধি কাকে বলে উদাহরণ দাও, বিসর্গ সন্ধি কাকে বলে উদাহরণ দাও, বিসর্গ সন্ধি কত প্রকার, কি কি, একজন আছে বলতে কি বোঝো, জন সন্ধি বলতে কি বোঝো, স্বরসন্ধি ব্যঞ্জন সন্ধির অপর নাম কি, অনুস্বার সন্ধি বলতে কি বোঝো উদাহরণ দাও, ব্যাখ্যা করো মহানুস্বার, সন্ধির প্রয়োজনীয়তা লেখো, সন্ধির ক্ষেত্রে আকারের পর বিসর্গ লুপ্ত হয় কখন, উদাহরণ দাও, বিসর্গ স্থানের র হওয়ার সূত্রটি লেখো, সন্ধি বিচ্ছেদ করো। অত্যন্ত, যদ্যপি, নদ্যম্ব ইত্যাদি অত্যাচার প্রদেশ বন্যেশা দেব্যেতি প্রতুরোত্তম স্বাগতম অন্নিক্ষা মতৈকম অন্বেষম পিত্রালয় শয়নম বিনায়ক হিংসা চিন্ময় উল্লিখিতম পৈতৃ ঐশ্বর্যম নাভিক শ্রবণম ভাস্কর। সন্ধি করো। দেখো লক্ষ্য করো, যে কয়েকটি দেওয়া আছে অবশ্যই তোমরা যদি পারো অবশ্যই লিখবে, না পারলে আমাকে জানাবে। দেখো শব্দরূপ থেকে যেগুলো তোমরা ফলো করবে, মাতৃ পিতৃ শিশু রাজেন গুণিন মধু মণি লতা সাধু ফল অস্মৎ, এই শব্দরূপগুলো পড়বে এবং নিচের দেওয়া প্রশ্নগুলো দেখে নেবে। ধেনুপি শব্দের বিভক্তি নির্ণয় করো, মধুনা শব্দের রূপটির বিভক্তি নির্ণয় করো, শিশু পদটির বিভক্তি নির্ণয় করো, ধেনু শব্দের দ্বিতীয় দ্বিবচনের রূপটি লেখো, মাতরৌ পদটির বিভক্তি নির্ণয় করো, পিতৃন পদটি কোন বিভক্তির কোন বচনে রয়েছে লেখো, রাজন শব্দের প্রথমার একবচনের রূপটি লেখো, আত্মা পদটি কোন শব্দের রূপ বলো, রাজ্ঞা পদটির বিভক্তি নির্ণয় করো, আত্মান শব্দের তৃতীয়ার একবচনের রূপটি লেখো, কর্মণা শব্দের বিভক্তি নির্ণয় করো, আত্মান পদটির বিভক্তি নির্ণয় করো, গুণিসু পদটির বিভক্তি নির্ণয় করো, দৃশ সদৃশ শব্দ দুটির সমতুল্য শব্দ লেখো। তাহলে ধাতুরূপ থেকে যেগুলো তোমরা একটু ফলো করবে, লট, লং, লিট, লোড, বিদলিং, লক্ষ্য করবে। ধাতুরূপের সূত্র মনে রাখবে সবার প্রথমে, আর এগুলো লক্ষ্য করবে। তবে দা, দৃশ, স্থা, ভূ, গম, পট ভালো করে দেখে নেবে। তাছাড়াও নিচের প্রশ্নগুলোর উত্তর একটু পড়ে নেবে। দা যোগ লট প্রথম পুরুষ এক বচনের রূপটি লেখো, যশস্বী ক্রিয়াপদটির প্রথম মানে পুরুষ ও বচন নির্দেশ করো, দৃশ যোগ লট প্রথম পুরুষের এক বচনের রূপটি লেখো, যচ্ছ ক্রিয়াপদটির পুরুষ ও বচন নির্দেশ করো, দা যোগ লং প্রথম পুরুষ এক বচনের রূপটি লেখো, পশ্চামী ক্রিয়াপদটির পুরুষ ও বচন নির্দেশ করো, স্থা যোগ লট উত্তম পুরুষের এক বচনের রূপটি লেখো, শ্রীণতি ক্রিয়াপদটির পুরুষ ও বচন নির্দেশ করো, স্থা ও ধাতুর মধ্যে কোনটি অকর্মক, কোন অর্থে স্থা ধাতুর প্রয়োগ হয় লেখো। এগুলো একটু ফলো করবে। আচ্ছা দেখো প্রত্যয় থেকে যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট দেখে নাও এবার। ব্যাকরণের একটি প্রশ্ন ছাড়া যাবে না। যদি ব্যাকরণে তুমি ফুল মার্কস পেতে চাও, এখানে যা দিয়েছি তোমাকে প্রত্যেকটি প্রশ্ন উত্তর নিখুঁতভাবে তৈরি করতে হবে। দেখো প্রত্যয় কাকে বলে উদাহরণ দাও, আর প্রত্যয় কত প্রকার, কি কি, কৃত প্রত্যয় কাকে বলে উদাহরণ দাও, তদ্ধিত প্রত্যয় কাকে বলে উদাহরণ দাও, কৃত্য প্রত্যয়গুলি কোন অর্থে ব্যবহৃত হয়, তুমুল প্রত্যয় কখন হয়, প্রত্যয়ের প্রয়োজনীয়তা লেখো। পরিনিষ্ঠ রূপ এখানে যা দেখতে পাচ্ছ এগুলো অবশ্যই করতে হবে।
বেশি যে দেওয়া হয়েছে তা নয়, তুমি হয়তো ভাবছো যে বেশি দেওয়া হয়েছে তা নয়, কারণ নোট বই দেখবে আরো প্রচুর অনেক 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 রয়েছে। আমি বাছাইকৃতগুলো দিয়েছি, এখানে যা দিয়েছি এর মধ্যে একটাও বাদ দিও না। দেখো, ফলো করো। তো অসংখ্য ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটা দেখার জন্য। আশা করি ভিডিওটা খুব কাজে লেগেছে। যদি তোমার উপকৃত হয়েছে, যদি মনে হয় যে না একটুখানি হলেও লাভ হয়েছে, তাহলে অবশ্যই একটা লাইক করবে। আর অবশ্যই চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করবে, কারণ পরবর্তীতেও তুমি বিভিন্ন বিষয়ের গুরুত্বপূর্ণ আপডেট তথ্য পাবে। থ্যাংক ইউ। ধন্যবাদ সবাইকে।